نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية সম্মানিত শ্রদ্ধেয় দিনদার মুসলমান ভাই বোনেরা, আজকে একটা উদ্দেশ্য করে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। সেটা হলো আজকে আমি সর্বপ্রথম একটা উদ্দেশ্য ছিল, জীবনের একটা আশা ছিল যে আমি দিনের দাওয়াত দিব, দিনের দায় হব, দিন প্রচার করব, ইউটিউবের মাধ্যমে হোক, ফেসবুক এর মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে হোক, মানুষের দ্বারে দ্বারে গিয়ে দিন প্রচার করবে ইনশাআল্লাহ। সেই আশা নিয়ে দিন শিখছি, কিছুটা আল্লাহ তাআলা এর দিয়েছেন আপনাদের দোয়ায় হাফেজ হয়েছি আলেমের শেষ পর্যায়ে। তো আজকে প্রথম দিন একটা ইউটিউব চ্যানেল খুলে আপনাদের মাঝে আসলাম। তো একটা আশা নিয়ে আমি এসেছি, সেটা হলো সঠিক দিনগুলো, ইসলামের সঠিক কথাগুলো দিনের মাঝে, দিনের মানে উম্মতের মাঝে, মুসলমানদের মাঝে পৌঁছে দেওয়া। তো সেই আশা নিয়ে, সেই উদ্দেশ্য নিয়ে আজকে আপনাদের মাঝে আমি এসেছি, উপস্থিত হয়েছি। তো আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি, আরেকটা খুলেছি, একটাই উদ্দেশ্য, সেটা হলো কোরআন তেলাওয়াতের মাধ্যমে মানুষকে দিনের পথে আনা, ওয়াজের মাধ্যমে কিছু দিনে মাসালা, কোরআন শিক্ষার কিছু কোর্স, কিরাত বছর। তো ইসলামিক কিছু পোস্ট, ইসলামিক দাওয়াত দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ ইউটিউবের মাধ্যমে, যদি আল্লাহ তাআলা হায়াত রাখেন, বেঁচে রাখে, যদি আপনাদের দোয়া থাকে ইনশাআল্লাহ। তো আপনারা সকলে দোয়া করবেন আমার জন্য। আজকে মূল যে পর্বগুলো, দিনের দাওয়াত, কোরআন তেলাওয়াত, বয়ান, এগুলোর আগে আমি আজকে এই ভিডিওটা করার একটা উদ্দেশ্য আপনাদের কাছে দোয়া চাওয়া, আপনাদের সাপোর্ট থাকা। সকলকে হাত জোর করে, পা জোর করে বলবো, একমাত্র দিনের স্বার্থে, আমার কোনো স্বার্থ না বাবা, একমাত্র দিনের স্বার্থে, দিনের উদ্দেশ্যে আপনারা এগুলো প্রচার করবেন, শেয়ার করবেন, আপনার একটু পাশে থাকবেন, সকলকে হাত জোর করে বলবো। এখানে আমার কোনো স্বার্থ না। আমি একটা কথা বলার দ্বারা যদি একটা মানুষের ফায়দা পাবে, তাহলে আমি যেমন সওয়াব পাবো, তেমনিভাবে আমি আমার কথাটা প্রচার করার মাধ্যমে, শেয়ার করার মাধ্যমে যদি একটা ব্যক্তি দিনের পথে আসে, আমাদের পথে আসে, তাহলে আপনি সেই সওয়াবের ভাগিদার হবেন ইনশাআল্লাহ। অনেক সময় আপনি হয়তো অনেক সময় দিনের দাওয়াত দিতে সুযোগ পান না, বিভিন্ন ব্যস্ততার কারণে, কিন্তু আমরা তো বর্তমান জামানায় 90% লোক মোবাইল ইউজ করি। আমাদের কাছে ফোন থাকে, ভিডিও দেখি, ইউটিউব চালাই, ফেসবুক চালাই। অনেক সময় দিনের দাওয়াত দেওয়া আমাদের হয় না, আমরা বিভিন্ন খারাপ কাজে লিপ্ত থাকি, বিভিন্ন অযথা ভিডিও, অনর্থক ভিডিও আমরা দেখে থাকি, হাসি তামাশা ভিডিও দেখে থাকি। কিন্তু ভাই, আমাদেরকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। এবং অন্য জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো এবং আহার পরদেরকে বাঁচাও, আহারদেরকে বাঁচাও। তাহলে আমি দিন শিখবো, অন্যদেরকে শেখাবো। তাহলে আপনি একটু নিজের দিকে প্রশ্ন করেন, একটু নিজের চিন্তা করেন যে আপনি কতটুকু পেরেছেন এবং আহারদেরকে কতটুকু পেরেছেন, দাওয়াত দিতে পেরেছেন। আপনি নিজের দিকে প্রশ্ন করেন, কি জবাব দেবেন আমাদের বাগানে। এই জন্য ভাই দোস্ত বলবো, আমরা অনেক সময় দুনিয়ার কাজে, বিভিন্ন কাজে লিপ্ত থেকে পারি না। যখন ফোন ব্যবহার করবো, মোবাইলের মাধ্যমে দিনের দাওয়াত দেওয়া যায়। আমি নিজে না পারবো, আরেক ভাই যখন দিনের দাওয়াত দেয়, তাকে সাপোর্ট করা, তার এই দাওয়াতটা আমি একটু আরেকজনের ভাইকে, আমার বন্ধুর কাছে শেয়ার করে কেউ শেয়ার দিই, তাহলে আশা করি আমার এই শেয়ারের মাধ্যমে ফায়দা হবে। আজকে আরেকটা কথা বলবো, সেটা হলো আমি যেহেতু মানুষ, আর মানুষের ভুল অবশ্যই আছে। হাদিস আসছে, কুল্লু বানি আদম খাত্তাউন খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। আদম সন্তান যে সে ভুল করবে, তার মধ্যে ভুল হবে, মানুষ বলতে ভুল, তবে যে তওবা করে সে আল্লাহ তাআলার কাছে প্রিয় উত্তম। খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। তো
তো আমি আপনাদের মাঝে যেহেতু কথা বলবো, আপনাদের মাঝে থাকার চেষ্টা করবো, দিনের দাওয়াত দেবো, দিনের কথা বলার চেষ্টা করবো, কিছু মাসলা মাসাইল বলবো, তো আমার ভুল হতে পারে। তো এটাই আমার আজকে বলার উদ্দেশ্য। যদি কখনো কোনো কথার ভিতরে জীবনের মাঝে ভুল হয়ে যায়, আপনারা এটাকে আমাকে শেয়ার করবেন, ইনশাআল্লাহ এটাকে ইসলাহ করার এটা শুধরে নেওয়ার চেষ্টা করবেন। কিন্তু এটা সাধারণ জনগণের মাঝে বিবৃতি সৃষ্টি করা, তাহলে এটা ভালো মানুষের, একজন মুমিন মানুষের একটা ভালো মানুষের কাজ নয়। এটা আমাকে বলবেন অথবা যে কোনো মাধ্যমে বলাবেন, ইনশাআল্লাহ এটা শুধরে নেওয়ার চেষ্টা করবেন। মানুষ হিসেবে ভুল হতেই পারে। তো আমার জন্য সকলেই দোয়া করবেন, একমাত্র দ্বীনের সাথে, দ্বীনের উদ্দেশ্যে, দ্বীন প্রচারের উদ্দেশ্যে, হক কথাগুলো উম্মতের মাঝে পৌঁছানোর উদ্দেশ্যে যদি এই দাওয়াতগুলো দিতে পারি, এই দোয়াটা আমার জন্য সকলেই করবেন। সকলের কাছে আমি দোয়া চাই, দোয়া দেখতে চাই। তো এই জন্য এখন থেকে এই মৃত্যুর আগ পর্যন্ত যদি এইভাবে দিনের দাওয়াত দিতে পারি, দিনের কথা বলতে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি, বসের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, বয়ানের মাধ্যমে, মাসআলার মাধ্যমে, কোরআন শিক্ষার মাধ্যমে, কোরআন কোর্সের মাধ্যমে যদি দিনের দাওয়াতগুলো উম্মতের মাঝে পৌঁছাতে পারি, এই দোয়াটা শুধু আমার জন্য করবেন। বর্তমানে একটা সমস্যা, বক্তাদের ভুল ধরা। এটা অনেকটা, শুধু বলি না, কিয়ামতের আলামত যাকে বলে, রাসূল বলেছেন কিয়ামতের আগে যখন একটা অবস্থা হবে, কেউ কারো ভালো দেখতে পাবে না, একজন আরেকজনের ভুল ধরার জন্য প্রতিযোগিতা লেগে যাবে। সেই পরিস্থিতি এখন দেখা যাচ্ছে। এই বিষয়ে নিয়ে কিছু কথা বলবো, এই বিষয়ে এখন বলবো না, ইনশাআল্লাহ আগামী পর্বে আল্লাহ বাঁচিয়ে রাখলে এই বিষয় নিয়ে কথা বলবো। আপনারা দোয়া করবেন যে এমন একটা ফেতনা, এক বক্তা আর এক বক্তার নামে এই সমালোচনা শুরু করে দেয়, কোন বক্তা কি বলে না। আরে ভাই, এটা সাধারণ জনগণের মাঝে আমি যদি বলি, আমি একজন আলিম হয়ে, একজন বিবেকবান মানুষ হয়ে, জ্ঞানী হয়ে যদি সাধারণ মানুষের কাছে বলি, সাধারণ মানুষ কি করবে? সাধারণ মানুষ বিদ্যুৎ করে যাবে যে কোন বক্তার কথা বলে, আলোচনায় আমল করবো, কার কথা শুনবো। এই বর্তমান মানে এটাই দেখা যাচ্ছে। এই জন্য সাধারণ জনগণের মাঝে এটা না বলে আমরা আলিমদের মাঝে সমাধান করা। সাধারণ জনগণ তো করবে, সাধারণ জনগণ কিন্তু ভুল করার যোগ্যতাই রাখে না, এতই করাই যাবে না। সেটা তাদের সমাধান করতে পারি, এইভাবে জানার উদ্দেশ্য তাকে বলে দিতে পারি, যদি এটা এইভাবে না এইভাবে। তো আমি তো একজন মানুষ, সেই হিসাবে আজকে আপনাদের সামনে আজকে এই ভিডিওটা করলাম। এর উদ্দেশ্য আগামী যে পর্বগুলো আসবে, এর ভিতরে আমার কোরআন শিক্ষা কোর্স থাকবে, সবাই এতে জড়িত থাকবেন, আশা করি অনেক ফায়দা পাবেন ইনশাআল্লাহ। আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি যে এই কোর্সটা করবো, আশা করি আপনারা এক সপ্তাহের ভিতরে এর উপকৃত হবেন, ফায়দা পাবেন। কোরআন যারা পাবেন, আসলে আমাদের আল্লাহ তাআলা দুনিয়াতে কেন পাঠিয়েছে বলেন? আমাদেরকে মানুষ কেন বলা হয়েছে? আমাদেরকে শ্রেষ্ঠ জীব কেন বলা হয়েছে? কেন বলা হয়েছে? এটা নিজের বিবেকে প্রশ্ন করে। একটা মানুষ শিক্ষা অর্জন করলে, একটা স্কুলে পড়লে, একটা শিক্ষা প্রতিষ্ঠানে থাকলে, একটা চাকরি প্রতিষ্ঠানে থাকলে, যদি মুয়াজ্জিনের দায়িত্ব নেয়, সে আযান দিলে তাকে মুয়াজ্জিন বলা হবে, ইমামতি করলে ইমামতি, যদি নামাজ পড়ে তাহলে ইমাম বলা হবে। একটা ছাত্র যদি একটা মাদ্রাসার ইউনিফর্ম, যে নিয়মগুলো থাকে, আইনগুলো থাকে, যদি মানে সে পড়ালেখা করে, তাহলে তাকে ছাত্র বলা হবে। তেমনি হবে একটা মুসলমান, আল্লাহ তাআলা মুসলমান বানিয়েছেন, আমাদেরকে কিছু দায়িত্ব দিয়েছেন, যে দায়িত্বগুলো যদি পালন করতে পারি তাহলে আমাকে মুসলমান বলা হবে। আমি মুসলমান, আমি মানুষ, আমাকে মানুষ বলা হবে। যদি আমি সেই দায়িত্বগুলো পালন না করতে পারি, আমি ছাত্র না, আমি মুসলমান হওয়ার যোগ্য না। এই জন্য সকলকে বুঝাই বলবো, আন্তরিকভাবে বলবো যে সকলে এই দিনের দাওয়াতগুলো নিজেরা পৌঁছাতে না পারি, যারা পৌঁছে তাদের থেকে উপকৃত হওয়ার চেষ্টা করবো। এই কোরআন কোর্সের ভিতরে আপনার শরীর থাকবেন এবং সাপোর্ট করবেন, ইনশাআল্লাহ আশা করি ফায়দা হবে। যে কথাগুলো বললাম, এই দিনের প্রচারগুলো করলাম, যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাকে সহ সমস্ত মুসলিম উম্মাহ, সারা পৃথিবীর মুসলমানদেরকে এই কথাগুলো আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দিন। আমিন।